আইটিআই মোড় ব্যাংকক অরুণ মন্দিরের কাছে পৌঁছে গেছি। ঘন্টা বাজে এলো না নতুন সাজে আকাশে পূজার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সঞ্জীব আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইমস। আজকে তোমাদের জন্য ধামাকাদার আপডেট দিতে চলেছি। ভিডিওটি কোনো রকম স্কিপ না করে ভিডিওটি পুরো দেখো। আশা করি আমার এই সকল বন্ধুদের ভালো লাগবে। আজকের ভিডিওটিতে কি কি থাকছে, হ্যাঁ বন্ধুরা, যেহেতু আমি তোমাদেরকে থাম্বনেলে বলেছি বিরাট ধামাকাদার আপডেট, হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের এমন কিছু বলবো যে আবার দেখবে আবার জানবে যে এখনো পর্যন্ত কোনো ইউটিউবার দাদারাও বলেনি। তাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি ফটাফট সাবস্ক্রাইব করে বেল আইকন বোতামটিকে প্রেস করে দাও, কারণ এই ব্যাংকক অরুণ মন্দিরে নতুন নতুন আপডেট পেতে। তো শুরুতে বলেছিলাম যে এই যে 1 2 তিনটে পুরো একদম বেরি দেওয়া হয়েছে। এই তিনটে বেরির মধ্যেই তোমাদের দাঁড়াতে হবে, আর এই তিনটে বেরির মধ্যেই তোমাদের ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। আর এইখানটা দিয়ে এতটাই একটা সুন্দর একটা সিস্টেম করে দেবে যে কোনো রকমভাবে কোনো চাপাচাপি ভাগ কিচ্ছু সমস্যা হবে না। আর তোমরা এই যে দূর থেকে তোমরা যেটা দেখতে পাচ্ছ ওইটা হয়েছে তোমার আইটিআই মোড়, আর পাশেই তোমার বাঁদিকে টার্ন নিলেই তোমার ব্যাংককের অরুণ মন্দির তোমরা দেখতে পারবে। যে যেটা তোমার গত 2 বছর থেকে যেটা ভাইরাল হয়ে আসছে, তো এটাই হয়েছে সে ব্যাংককের অরুণ মন্দিরের মাঠ। আমি চলে এসেছি, আর এই যে সামনে যে জলাশয়ের মতন একটা জায়গাটা দেখছো, যে এই যে জায়গাটা এখানে টোটালটা দেখেছো। আমি গত মানে 2 দিন আগে আমি দেখিয়েছিলাম যে এইখানে যে একটা ঢালাই টাইপের করা হয়েছিল, তখন অত একটা দেখতে সুন্দর হয়নি। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে টাইলসও বসিয়ে দিয়েছে। এই টাইলসের মধ্যেই পুরো টোটালটা এখানে টোটাল মেঝে করা হয়েছে, আর মাঝখানটা দিয়ে ওইখান দিয়ে একটা তোমার ঝর্ণার জল টাইপের করে দেওয়া হবে। তো তোমরা বুঝতে পারছো যে এটা কতটা দ্রুত গতিতে কাজটা এগোচ্ছে। তো আর আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে এই মোটা যে 3টে টাওয়ার দেখছো, এই 3টে টাওয়ারের মধ্যে মাঝখানের যে টাওয়ারটা প্রায় অনেকটা এগিয়ে গেছে, তো অনেক কাজটা এগিয়ে গেছে। আর এই পাশের যে টাওয়ারটা তোমরা দেখছো ওইখানে কাজ চলছে, মানে 3টে টাওয়ার একসঙ্গে কাজ হচ্ছে। আর এইখানে সবথেকে বড় আকর্ষণের ব্যাপার হয়েছে যে এখানে এবার মানে গত 2 বছর আগেও তোমরা দেখেছিলে যে টাওয়ারের মধ্যে একটা লাইটের একটা ব্যাপার থেকে যায়, লাইটের একটা খেলা। তো এই ভাইরালের জন্য এই বছরও তোমার যে এই টাওয়ার 3টের মধ্যেই লাইটের খেলা একটা দেখা যাবে। তো আশা করি যে প্রত্যেকে এই কল্যাণীর মধ্যে আসবে আর এসে তোমরা দেখবে যে কত। তো আমি শুরুতে বলেছিলাম যে এই যে টিনের যে ঘরটা দেখতে পাচ্ছ, যে যারা ঠাকুর দেখতে আসবে এই ব্যাংকক অরুণ মন্দিরে আসবে, প্রত্যেকের এইখানটা একটা বিশ্রামের একটা জায়গা করে দেওয়া হবে। আর পেছনের দিকে তো অনেক 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 দোকানপাট হয়েছে। তো এটা তোমরা না দেখলে বুঝতে পারবে না যে এখন থেকেই এখানে দুর্গাপুজোর খুব প্রস্তুতি চালু হয়ে গেছে। যে এই কল্যাণীতে পা দিলেই তোমরা বুঝতে পারবে যে এখানে মনে হয় দুর্গাপুজো শুরু হয়ে গেছে। তো তোমরা বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। তো আর এই যে তোমাদের এই যে দেখাচ্ছি যে পুরো বাস দিয়ে যেটা বেরি করা হয়েছে, এই বেরিটা পুরো টোটালটাই বেরি থাকবে। আর ওই যে সামনে আরেকটা গেট আমি তোমাকে জুম করে দেখিয়ে দিচ্ছি, তা যেখানে এই যে অটোটা দাঁড়িয়ে আছে দেখেছো, বাসের একটা গ্যাপ রয়েছে। হ্যাঁ, এই বাসের এই গ্যাপটাই হবে তোমার ভিআইপি কার্ড। যাদের ভিআইপি কার্ড থাকবে তারাই এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে। তো এই হয়েছে আজকের ব্যাপার। আর এইখানে যা দেখতে পাচ্ছি যে মানে এখনই তোমার যে এত সুন্দর লাগছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এই পুরো রেডি হতে তাহলে কেমন হবে, মানে এত রেডি হয়ে গেলে তো
অসাধারণ একটা ইমেজিং একটা ব্যাপার হয়ে যাবে। তো তোমরা আসো এই ব্যাংকক অরুণ মন্দিরে। আর আমাকে কিন্তু এই কমেন্টে তোমরা কিন্তু এখনও কিন্তু কিছু বলোনি। আর আমি তোমাদের আরেকটা কথা বলে দিই, অ্যাড্রেসটা বলে দিই যে তোমরা কি করে আসবে। আমি একটা কথা বলি, প্রথমটা হয়েছে যে যারা কৃষ্ণনগর, শান্তিপুর, শিয়ালদা লোকাল থেকে মানে ওইখান থেকে যারা আসবে তারা শিয়ালদার ট্রেন ধরে কল্যাণী স্টেশনে নামবে। কল্যাণী স্টেশন থেকে তোমরা কল্যাণীতে নামবে। ওইখান থেকে কল্যাণী থেকে তোমার অটো বা টোটো নিয়ে তোমরা এইখানটায় আসতে পারো। এই আইটি যারা শিয়ালদা থেকে যারা আসছো যে বন্ধুরা, তাদের আমি বলবো যে শিয়ালদার বন্ধুদের বলছি যে তারা এখানে আসবে কি করে, যে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল বা শান্তিপুর কৃষ্ণনগর লোকাল এগুলো ধরে, মানে শিয়ালদা থেকে যারা আসছো তারা প্রত্যেকে ওই কল্যাণী স্টেশনে তোমাদের নামতে হবে। ওখান থেকে তোমরা অটো বা বাস বা টোটো এগুলো নিয়ে তোমরা আসতে পারো। ওইখানে ভাড়া মাত্র পড়বে 15 টাকা করে। আর আমি তোমাদের সাজেস্ট করবো যে 27 নম্বর বাসে করে, যেহেতু তোমরা বিকেলের পথে আসবে, তা বিকেলে 4:30 থেকে টোটাল 27 নম্বর বাস বন্ধ থাকবে। তো এই হয়েছে আজকের আপডেট। আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো তবে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করো। আচ্ছা, আইটিআই মোড়ে সকালবেলা থেকে দুপুরবেলা আমরা এই ব্যাংকক অরুণ মন্দির দেখে গেছি। আর তোমাদের আমি একটা কথা বলেছিলাম যে এই যে জলাশয়, আমরা রাতের বেলাটা দেখেছি কখনো? এখন তো জলাশয়টাকে মোটামুটি কিছুটা ঠিক করেছে। হ্যাঁ বন্ধুরা, এই আজকে আমি তোমাদের রাতের বেলাটা চমক দেব। এর জন্য তোমরা হয়তো দেখেছো যে এই কল্যাণীর রাতের বেলার দৃশ্যটা কীরকম লাগে। হ্যাঁ বন্ধুরা, আর তোমাদের আমি দেখিয়েছিলাম যে দুপুরবেলাটা তখনও পুরো কমপ্লিট হয়নি। আর এখন আমি রাতের বেলাটা এসে দেখতে পাচ্ছি যে জলের একটা যে ফোয়ারা সেটা শুরু হয়ে গেছে। সামনের যে ঝিনুকের ব্যাংকক অরুণ মন্দির তাও রেডি হয়ে গেছে। তো বুঝতেই পারছো যে কতটা দ্রুত গতিতে এই কাজ এগোচ্ছে। যেহেতু এই মহালয়ার দিনই উদ্বোধন হবে, যে তাদের কাজও তড়িঘড়ি করেই কাজটা করতে হবে, তাই এরা এই ধরনের কাজটা করছে। আর তোমাদের আর একটা কথা বলে দিই যে এই কিছুক্ষণ আগে আমি তোমাদের ওই অন্ধকারের জায়গাটায় আমি তোমাদের নিয়ে দেখাতে পারলাম না। এই মণ্ডপের ভেতরে এসি লাগাবার জন্য অনেক বড় বড় এসি এনেছে, যে যদি কোনো দর্শক বন্ধুরা যখন ঠাকুর দেখতে, মা প্রতিমাকে দেখতে ঢুকবে, যে এতটা গরম থাকবে, সেই কারণে এসিটা লাগানো হয়েছে। তো বুঝতে পারছো। আর এই যে জলের ফোয়ারা বিভিন্ন রকমের কালারিং হচ্ছে, এটাই হয়েছে বড় আকর্ষণ। আরও আকর্ষণ আছে যে দুপাশে এই যে 3টে টাওয়ার দেখছো, এই 3টে টাওয়ারই পুরো লাইটের একটা খেলা হবে। হ্যাঁ বন্ধুরা, এটাই হয়েছে মেন আকর্ষণ। আর এই বছরও এই ব্যাংকক অরুণ মন্দির ভাইরাল আর নাম্বার 1 হতে চলেছে। তো সঙ্গে থাকো, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। আমি আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। এখনও পর্যন্ত রাতের বেলার যে দৃশ্যটা তোমাদের এখনও কেউ দেখায়নি। তো আমি এই যে ভেতরেরটা দেখতে পাচ্ছ, মোটামুটি আমি চেষ্টা করছি, আমি যেহেতু কাছে যেতে পারিনি তার জন্য আমি তোমাদের দূর থেকেই দেখাচ্ছি। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। দেখো পুরো টোটালটাই ঝিনুক কমপ্লিট হয়ে গেছে। তো এখনই এত সুন্দর, এখনও তো অনেক কাজ বাকি আছে। কারণ মাঠের চারিদিকে তোমার একটা পুরো বাগান টাইপের করে দেবে। তো বুঝতেই পারছো যে কি হতে চলেছে এই ব্যাংকক অরুণ মন্দির। হ্যাঁ, তো এই যে কিছুক্ষণ আগে তোমাদের যে লাইটের কালার দেখিয়েছি, এখন দেখো ঠিক তার অন্য কালার। এরকমভাবে এর কালার চেঞ্জ হয়। আর এটাই তো আকর্ষণ, যে এখন থেকেই অনেক মানুষজনরা সেলফি নেওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এই সেলফি নিতে তোমরা আসছো তো? হ্যাঁ বন্ধু, আমি জানি আমার বন্ধুরা অবশ্যই আসবে এই স্মার্ট কল্যাণী শহরে। হ্যাঁ বন্ধু, তা কল্যাণীকে তো সবাই ভালোবাসে, তো আমরা তো ভালোবাসি। এই জন্যই তো আমরা বলি আই লাভ মাই কল্যাণী। হ্যাঁ বন্ধু, তো চলো। তো বুঝতে পারছো যে ওই যে রাস্তায় যে বড় একটা হোটেল দেখতে পাচ্ছ, ওটা রোলার কোস্ট। আর ওই জায়গাটা দিয়েই তোমাদের আসতে হবে আমাদের এই আইটিআই ব্যাংকক অরুণ মন্দিরে। তো আর বেশি কিছু বললাম না। যদি
এই রাতের বেলার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর আমি কথা দিচ্ছি, কল্যাণীর যত নতুন নতুন আপডেট আছে আমি তোমাদের দিয়ে থাকবো, আর আমি দেব। তো চলো, টাটা।